আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই, বিশেষ করে রমজান মাস, রোজার মাস, তারপরেও অনেক কষ্টে ক্লাসটি আমি নিচ্ছি। তো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের কাছে যাদের বই আছে, বইয়ের শেষে দেখবা বোর্ড প্রশ্ন আছে, সেখানে বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটি যদি বের করো আরো ভালো হয়। তো ওই প্রশ্নের ক নাম্বারে বলেছিল মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করতে। এইভাবে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এরকম ছকের মধ্যে আমরা খরচের পরিমাণ নির্ণয় করতে পারি। খরচ হচ্ছে মুনাফা জাতীয় খরচ হচ্ছে ব্যয় সমূহ, তাই না? ব্যয় যেগুলি সেইগুলি পরিচালন ব্যয়ও হতে পারে, অপরিচালন ব্যয়ও হতে পারে। এই অঙ্কে তোমরা যদি দেখো তাহলে দেখবে বেতন দেয়া আছে 560 টাকা, এটি মুনাফা জাতীয় খরচ। বেতন 560 টাকা, আবার এর সাথে বকেয়া আছে সমন্বয়ে 280 টাকা, যোগ বকেয়া, বকেয়াটা যোগ করব। আমি আবারও বলছি, রেওয়া মিলে বেতন ছিল 560 আর সমন্বয়ে বকেয়া ছিল 280, দুইটা যোগ করে আমরা কি করব, শেষের ঘরে লিখব। এরপরে আরো দুইটা খরচ মুনাফা জাতীয় ব্যয় এই অঙ্কের মধ্যে আছে। একটা হচ্ছে বিবিধ খরচ দেয়া আছে। বিবিধ খরচে যে আমার সামনে বই আছে, বিবিধ খরচ এখানে দেয়া আছে কত টাকা, 160 টাকা। বিবিধ খরচ 160 টাকা লিখবো, এটা অঙ্কের মধ্যে দেয়া ছিল। এবং আর একটা আছে সাপ্লাইজ খরচ। আচ্ছা, রেওয়া মিলের মধ্যে কিন্তু সাপ্লাইজ আছে কত টাকা, যে আমার সামনে বই আছে, রেওয়া মিলে সাপ্লাইজ আছে 1880 টাকা, আর সমন্বয়ে বছর শেষে সাপ্লাইজ মজুদ 300 টাকা। তাহলে রেওয়া মিলে সাপ্লাইজ ছিল 1880 টাকা, বছর শেষে সাপ্লাইজ আছে 300 টাকা। নাই কত টাকা? এই দুটার পার্থক্য যেটা, সেটা কিন্তু নাই। নাই মানে কি, খরচ হয়ে গেছে। সেজন্য এই দুটার পার্থক্য সাপ্লাইজ খরচ হিসেবে লিখব 1580 টাকা। এই তিনটা যোগ করে এখানে লিখব, যেটি হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই অঙ্কে আর মুনাফা জাতীয় ব্যয় নেই। মুনাফা জাতীয় ব্যয় আরো থাকতে পারতো, যেমন ভাড়া, কমিশন, বিজ্ঞাপন, বীমা খরচ ইত্যাদি, তাই না? এগুলো তো আমরা জানি। এই ছিল ক নাম্বারের উত্তর। এটা ছিল ক নাম্বারের উত্তর। তো খ নাম্বারে কার্যপত্র করতে বলেছে। তা আমি মূলত কার্যপত্র করার জন্য সমন্বয় জাবেদা করতে বলেনি, কিন্তু সমন্বয় জাবেদাটুকু আমি করে দিচ্ছি, কারণ সমন্বয় জাবেদা না পারলে কার্যপত্র পারা যায় না। সমন্বয় জাবেদাটা গুরুত্বপূর্ণ। তো তোমরা কার্যপত্রটা করবে, আমি মূলত কার্যপত্র যাতে করতে পারো সমন্বয় জাবেদাটা আমি করে দিচ্ছি। তোমরা রাফে সমন্বয় জাবেদা না করতে বললেও রাফে করে নিবে, অথবা মনে মনে করে নিতে হবে। সমন্বয় জাবেদা না পারলে কার্যপত্র করা কঠিন হবে। 1 নম্বর সমন্বয় বলেছে বছর শেষে সাপ্লাইজ মজুদ 300 টাকা, আর আগে ছিল কত, 1880। পার্থক্য 1580 টাকা। কিছুক্ষণ আগে আমরা সাপ্লাইজ খরচ বের করেছি, ওটা নিয়ে জাবেদা করব। সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা লিখবো 1580 টাকা, ওই যে ক নাম্বারে আমরা বের করেছি কিন্তু। তারপরে বলেছে অনুপার্জিত সেবা আয়ের 100 টাকা অর্জিত হয়েছে। আচ্ছা, অনুপার্জিত সেবা আয় যদি অর্জিত হয় তাহলে তার জন্য সমন্বয় জাবেদা হচ্ছে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, টাকা লিখবে এই 100 টাকা। যেহেতু অর্জিত হয়েছে তাই সম্পূর্ণ টাকা নিয়ে আমরা জাবেদা করব। বেতন বকেয়া রয়েছে, এটার জন্য জাবেদা সহজ। বেতন হিসাব ডেবিট, বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, টাকা লিখবো 280 টাকা। সহজ ছিল সমন্বয় জাবেদাগুলি। এই অঙ্কে সমন্বয় ঋণ বা বিশেষ করে বিনিয়োগ এগুলি নাই, যার কারণে এই কটাই আমাদের সমন্বয় জাবেদা হয়েছে। তো সমন্বয় জাবেদা যদি তোমরা পারো তাহলে কিন্তু কার্যপত্র করতে পারবে, সেজন্য আমি সমন্বয় জাবেদাগুলি করে দিলাম। এখন এটার পরিপ্রেক্ষিতে তোমরা নিজে নিজে কার্যপত্র করার চেষ্টা করবে, আর যদি না পারো কমেন্টসে লিখলে আমি পরের দিন কার্যপত্র আলোচনা করার চেষ্টা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কোন বোর্ড করাবো একটু দেখে যাই। দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করানোর চেষ্টা করব পরের ক্লাসে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।